মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির প্রভাব এবার পড়তে যাচ্ছে জনপ্রিয় এবং সবার পছন্দের আইফোনের উপর। এতে এক ধাক্কায় এর দাম গড়াতে পারে ২৩০০ ইউরোতে। আর এমন খবরে দুশ্চিন্তায় ইতালির আইফোন প্রেমীরা। আইফোন বিশ্বের জনপ্রিয় মোবাইল ফোনের মধ্যে অন্যতম। ক্যামেরা থেকে শুরু করে এর ডিজাইনের কারণে মানুষের পছন্দের তালিকায় উঠে আসে এই ফোন। এমনকি অন্যান্য ফোনের চেয়ে দাম অনেক বেশি হয় কিডনি বেচে আইফোন কিনতে হবে, এমনটাও বলতে শোনা যায় অনেককে। তবে এতদিন মজার ছলে বললেও এবার যেন এ কথাই সত্যে পরিণত হচ্ছে। ট্রাম্পের শুল্ক আরোপের পর এবার দাম এক ধাক্কায় ২৩০০ ইউরোতে পৌঁছাতে পারে বলে ধারণা বিশ্লেষকদের। এ অবস্থায় বিপাকে ইতালির আইফোন প্রেমীরা। হয় আপনি চীন থেকে কিনুন অথবা যুক্তরাষ্ট্র থেকে কিনুন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ভাগ্যবশত এর কোনো বিকল্প নেই। এরই মধ্যে দাম অনেকটা বেড়ে গেছে বলেও অভিযোগ অনেকের। দাম ইতিমধ্যে বেশ চড়া। এরই মধ্যে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয় যে এটির দাম ২৩০০ ইউরোতে পৌঁছাতে পারে। আমার মনে হয় এটি বেশ কিছু ইতালীয়দের নাগালের বাইরে। তাই আপাতত আমি আইফোন ১৪ পরিবর্তন করব না। আইফোনের দাম বাড়লে এর বিক্রি অনেকটা কমবে বলে ধারণা করছেন ব্যবসায়ীরা। আমি অনুমান করি যে অ্যাপল পণ্যের ক্রয় সামান্য হ্রাস পাবে, কারণ দাম অবশ্যই ১০-১৫ বা ২০% বৃদ্ধি পাবে, যা অনেকেরই নাগালের বাইরে। গণমাধ্যমের বরাতে জানা যায় আগে অ্যাপল শুল্ক ছাড় পেলেও এবার ঘটেছে ঠিক তার বিপরীত। এতে সাধারণ মানুষের জন্য এই দাম অনেকটা চ্যালেঞ্জের। আফরিন মৌ, নিউজ 24।